পর্যাপ্ত জায়গার অভাব, অস্বাস্থ্যকর পরিবেশ ও সরাসরি যাতায়াতের অসুবিধায় বিপর্যস্ত পিরোজপুরের পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্র। তবে পাশেই নতুন একটি বিক্রয় কেন্দ্র চালু করে বিএফটিসি। এতে স্বস্তিতে ক্রেতা বিক্রেতারা। তবে দাবি উঠেছে বরফকল চালু ও সরাসরি যাতায়াতের জন্য সড়ক সংস্কারের। পাইকারি দরে সামুদ্রিক মাছ বেচাকেনার অন্যতম বড় আড়ত পিরোজপুরের বাদুরা গ্রামের পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্র। জেলেরা মাছ আহরণ করে নিয়ে আসেন এই আড়তে। আড়তটিতে পর্যাপ্ত জায়গা না থাকায় অস্বাস্থ্যকর পরিবেশে ভোগান্তি পোহাতে হতো ক্রেতা বিক্রেতাদের। তবে সম্প্রতি বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন বিএফটিসি পাশের চিথলিয়া গ্রামে নতুন মৎস্য অবতরণ কেন্দ্র প্রতিষ্ঠা করায় কমেছে ভোগান্তি। খুশি ক্রেতা বিক্রেতারা। নতুন আড়ত হওয়ার পরে তো আমাদের যে এখানে যে স্থলটা খুব ভালোই হয়েছে। আগের ওখানের চাইতে এখন আর কেনা বেচাও ভালো, তারপর জায়গাও ভালো। ওই বেশি সমস্যা ছিল, কম বেশি, কিন্তু এখানে ওই ধরনের কোনো সমস্যা নেই। আমরা পতাকাটা থেকে নিয়ে আসছি মাছ, তারপর যাইয়া ইলিশ মাছ, কাউয়া মাছ, ঝাটকা, বিভিন্ন ধরনের মাছ নিয়ে আসছি। সরকারিভাবে বিএফটিসি হওয়া নেই, সব মানুষের উপকার হয়েছে, ক্ষতি হয় না কারো। যাতায়াত ভালো হইলে, খরচ একটু বেশি হইলে সমস্যা হয় না, কিন্তু যাতায়াত তো ভালো লাগে। পাড়েরহাটের বরফ কলটি চালু না হয় বিপাকে বিক্রেতারা। এছাড়াও পাশের সেতুর দুই পাশের সংযোগ সড়কের বেহাল দশায় চলাচলে পড়তে হচ্ছে ভোগান্তিতে। পিরোজপুর এবং পার্শ্ববর্তী বাগেরহাট ছাড়াও বরগুনার বিক্রেতারাও আসেন মাছ বিক্রির জন্য। পরিচ্ছন্ন জায়গায় মাছ বিক্রি করতে পারতেছি। আগে অস্বাস্থ্যকর পরিবেশে মাছ বিক্রি করতাম, এখন যেখানে মাছ বিক্রি করি সেটা ভালো। তবে আমাদের বড় বানতে হয় বস্তায় করে অন্য মিল থেকে, দূর থেকে। এই যে আইস প্ল্যান্টটা আছে, এটা অকার্যকর অবস্থা আছে, এটা চলতেছে না। প্রতিদিনের ভিতরে এটা চালু না হলে বর্ষাকালে এখান থেকে মাছ বিক্রিতে সমস্যা হবে। তবে সড়ক সংস্কারে টেন্ডার প্রক্রিয়া শেষ হওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রকৌশল। ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও আগামী 2 মাসের মধ্যে বরফ কলটি চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন মৎস্য অবতরণ কেন্দ্রের ম্যানেজার। সূর্যোদয়ের আগ থেকে শুরু হয়ে প্রতিদিন সকাল 8টা থেকে 9টা পর্যন্ত মাছ বেচাকেনা চলে এ আড়তে। ডিবিসি নিউজ ডেস্ক।